সন্ন্যাসী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে, গৃহত্যাগী হয়ে ভগবানকে ডাকলেই যে ভগবানকে পাবে, এমন কোনো কথা নেই। শোনে না, একজন সংসারী মানুষ সে যদি সংসারের সকল দায় দায়িত্ব নিজ হাতে পালন করে সংসারকে সুখ শান্তি দিতে পারেন, তাহলে এহেন বাড়ির কর্তা বা বাড়ির কর্ত্রী আলাদা করে নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরায় যদি নাও যেতে পারে, তার ওই ভাঙা ঘরের মধ্যেও যদি হাত জোড় করে ভগবানের নাম ধরে কাঁদেন, ভগবান কিন্তু তার প্রতি বেশি প্রসন্ন হয়ে যায়। একদিনকে নারদ মুনিকে কৃষ্ণ বলেছিলেন, নারদ শুনে না, যারা সংসার ছেড়ে দিয়ে হরিনাম করে তাদেরকে আমি অনেক ভালোবাসি, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে তাদেরকেও আমি ভালোবাসি, কিন্তু সংসারী হয়ে যদি কেউ একটুখানি সময় বার করে নিয়ে আমার নাম করে, আমি সবার থেকে তাকে আরো বেশি ভালোবাসি। এবং এটা চৈতন্যদেব বলেছিলেন যে সংসারকে যদি তোমরা কালো পাঁকের সাথে তুলনা করো, তাহলে এটা তুমি জেনে রেখো যে ওই কালো পাঁকের মধ্যেই কিন্তু আমার জন্মটা হয়েছিল। সুতরাং সংসারকে তুমি কালো পাঁক কোনোদিন বলবে না। যে সংসারের সব দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখেন, তাকে আলাদা করে কিছু করার প্রয়োজন হয় না। ভগবানের কাছে গিয়ে শুধু একবার ডাকলে পরে ভগবান তার প্রতি প্রসন্ন হবেই হবে, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। তাই আমরা হলাম সংসারী মানুষ। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলে দিই, এখন তো পদাবলী কীর্তন সেইভাবে আর পরিবেশনই হয় না, কিন্তু আমি প্রথম পর্বটা পদাবলী ধরে গাইবার চেষ্টা করব। আর একটু মন দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আজকে যে পদাবলীটা দিয়ে কীর্তনটা শুরু আমি করলাম, সেই পদাবলীটা আগে মুখে বলে দিই। পদাবলীটা হচ্ছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ। এটা একটা লাইন হলো, যার ধন সম্পদ কেবল সে জানে ভকতির সুসার। হোমায়েরা বলছে, গৌরাঙ্গের চরণটাকেই যদি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে শুধু ভাবতে পারো, বলছে কেবল সে জানে ভক্তি রসের আসল সারতত্ত্ব। মায়েরা, সাধারণত ভাবে আপনারা একটু বিচার করে দেখবেন, যারা দীক্ষা টিক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এখানে কারা কারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তারা একটু হাত তুলবেন। যারা দীক্ষা নিয়েছেন, বেশ, ঠিক আছে। যারা মন্ত্র নিয়েছেন তারা ভাগ্যবান, আর যারা মন্ত্র এখনো নেননি তারা অবশ্যই মন্ত্রটিকে নেওয়ার চেষ্টা করবেন। গুরু দীক্ষা না নিলে পরে দেহ শুদ্ধ হয় না, এই কথাটা আমি বলবো না, কিন্তু মন্ত্রটা মানব দেহের একটা প্রয়োজনীয় শক্তি বলা যায়। কিন্তু মন্ত্র নেয়নি বলে সে দেহ শুদ্ধ হয়নি, তার হাতে জল খেতে নেই, তার হাতে ভাত খেতে নেই, এটা যদি বলে তাহলে গোঁড়ামির কথা বলে মনে হয়। এ কথা যদি বলতে হয় তাহলে চৈতন্য মহাপ্রভু যখন সচিমায়ের কোলে জন্ম নিলেন, সেটা তো সচিমায়ের কোলে নিমাই আসার পরে সচিমা দীক্ষা নিয়েছিলেন, তার আগে তো নেয়নি। তাহলে আপনি যদি এটা বলেন যে দীক্ষা মন্ত্র না নিলে আপনার দেহ শুদ্ধ হবে না, সেটা নয়। তুলসীমালা গলায় না নিলে দেহ শুদ্ধ হবে না, এটা নয়। এগুলো তোমার বাইরের দিক, কিন্তু ভেতর থেকে তোমাকে পরিষ্কার হওয়ার দায়িত্বটা নেওয়ার জন্যই তোমাকে মন্ত্র ধারণ করতে হবে। যদি বলে কেন, বলে শোনে নাও, মন্ত্র মানুষ কেন শোনে সেটা আগে জেনে নাও। মন যুক্ত ত্র সমান মন্ত্র, আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, মানে স্নান করা, পরিষ্কার করা। তাহলে মায়েরা, যেদিনকে তুমি মায়ের গর্ভে জন্ম নিলে সেদিন তোমার দেহ মন প্রাণ শুদ্ধ হয়েই তুমি জন্ম নিয়েছিলে। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে তোমার বয়সটা বেড়ে উঠল, যেদিন তুমি চোখ দিয়ে দেখতে শিখলে, কান দিয়ে শুনতে শিখলে, জিহ্বা দিয়ে কথা বলতে শিখলে,
যখন ইন্দ্রিয়গণ ধীরে ধীরে জাগরিত হতে শুরু করলো, তখন ইন্দ্রিয়ের দ্বারা তোমার কামনা বাসনাটা যখন ক্রমশ বেড়ে উঠল, সেদিন তোমার ভেতরে থাকা শুদ্ধ প্রেম ভালোবাসা ওটা তখন চাপা পড়ে গেল। তাহলে আসল কথাটা হচ্ছে এটাই যে তুমি শুদ্ধই ছিলে, তুমি পবিত্রই ছিলে, তোমার ভেতরে প্রেম ভক্তি ভালোবাসা ছিল, কিন্তু কামনার চাদর দিয়ে তুমি আকাঙ্ক্ষার চাদর দিয়ে ওগুলোকে ঢেকে দিয়েছ। তাই তুমি যদি মন্ত্রটাকে একবার গুরুর কাছ থেকে নিতে পারো, আর সেই মন্ত্র যদি নিয়মিত জপ করে যেতে পারো, তাহলে কামনার যে চাদর দিয়ে তোমার ভেতরে থাকা প্রেমটা চাপা পড়ে থাকে, তখন মন্ত্র শক্তির দ্বারা ওই চাদরটাকে তুলে সরিয়ে দেওয়া যায়। আর এটা যদি করা যায়, তাহলে তোমার হৃদয়ের দরজাটা তখন খুলে যায়। মায়েরা শুনে নেন, যেমন বাড়িতে বিশেষ কোনো অতিথি আসার কথা যখন হয়, দেখবেন আপনার বাড়িটা তখন আলাদা করে একটু পরিষ্কার করার দায়িত্বটা নিতে ইচ্ছে করে। মনে করুন সারা বছর আপনি বিছানা পরিষ্কার করলেন না, কি ঘরদোর পরিষ্কার করলেন না, কিন্তু ঠিক যেদিনকে আপনার বাড়িতে একজন বিশেষ অতিথি আসবেন বলে ঘোষণা হলো, সেই দিন আপনি লোক লাগিয়ে হলেও ঘর দৌড় বিছানা আনাচে কানাচে ফাঁদ যা কিছু ছিল একবারে চকচকে ঝকঝকে করে দিলেন। কেন না, ঘর যত পরিষ্কার রাখা যায় তত অতিথি এসে ঘরে বসলে সে শান্তি পায়। কিন্তু আপনি ভালোবাসা দিয়ে ঘরে ঢোকালেন, কিন্তু ঘরে ফাঁদ লেগে আছে, ময়লা লেগে আছে, ধুলোবালি উঠছে, তাতে করে ওই ব্যক্তি আপনার ঘরে বসে সুখ পাবে না। তেমনি ভগবানকে তুমি হৃদয়ের দরজা খুলে দিলে, সেইখানে তুমি বালিশ দিয়ে দিলে, বসার জন্য বিছানা তৈরি করে দিলে, কিন্তু হৃদয়ের মধ্যে ময়লাটাকে তুমি সরালে না, তাতে ভগবান এলো বটে কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ ওই ময়লা ওই দুর্গন্ধ ভগবান পছন্দ করবেন না। তাই জন্য মন্ত্র যদি নিয়মিত পাঠ করা যায়, শ্রবণ করা যায়, হৃদয় মন্দিরটাকে পরিষ্কার সুগন্ধে ভরিয়ে দেওয়া যায়, যাতে করে ওই মন্দিরে ভগবান অনায়াসে এসে দেখা দিয়ে দেবে। তাই এখানে যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি, প্রণাম দীক্ষা মন্ত্র আপনি জপ করেন, তপ করেন, সবই করেন, কিন্তু সেই ফাঁকে আপনি সকাল যখন হবে একটুখানি গুরুর চরণে, জগৎ গুরু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার চরণে একটুখানি সেবা দিতে যেন আপনি ভুল না করেন। মায়েদেরকে বিশেষ করে আমি দায়িত্বটা চাপিয়ে দেব, ঠিক ভোর 3:30 যখন বাজবে, বাড়ির মালিক যদি পরিশ্রম করে সে রাত্রিতে ঘুমায়, তাতে করে দরকার নেই তাকে ঘুম থেকে ডাকা। ছেলে যদি রাত্রিতে পরিশ্রম করে বাড়ি ফেরে, তাহলে ওই ছেলে যদি ঘুম থেকে না ওঠে দরকার নেই, কিন্তু আপনি যেহেতু বাড়ির গিন্নি, আপনি যেহেতু ওই সংসারের লক্ষ্মী হতে চাইছেন, তাহলে আপনি নিজ দায়িত্বে 3:30 বেজে গেলে বিছানাটা ত্যাগ করে কিছুটা সময়ের জন্য আপনি আপনার ওই ঘরের মধ্যে গৌরাঙ্গের নামের অমৃতটাকে একটু ছড়িয়ে দেবেন। যার বাড়িতে নিত্যদিন কণামাত্র গৌরের নাম চলে, সেই বাড়িতে কোনোদিন মোহ অন্ধকার থাকতে পারে না। আর যার বাড়িতে নামের দ্বারা গোবিন্দ নয়নের ফোঁটা ঝরে, সেই বাড়ির মানুষকে মায়া কান্না কাঁদতে হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে বলি, মায়েদেরকে 3:30 যখন বাজবে ভোরের বেলায়, কিছুই না, একটা সহজ গান, সেটা পারলে উচ্চৈঃস্বরেও করতে পারেন, নইলে ফিসফিস করেও করতে পারেন, আর যদি মনে হয় যে না আমি মনে মনে করব তাও করতে পারেন, কিন্তু করবেন ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, অনুরাগ সব কিছু দিয়ে চোখ বন্ধ করে এই গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি বল। গানটা আমি গাইলাম, এই গানটা হচ্ছে বৈষ্ণব জগতের খুব শ্রেষ্ঠ একটা সঙ্গীত বলা যায়।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মানে এমন কোনো কঠিন ভাষাও নয়, আর তাল ছন্দটাও খুব কঠিন নয়, কিন্তু গানের ভেতরের আবেগটি কিন্তু খুব কঠিন বলা যায় তাদের ক্ষেত্রে যারা গৌরের চরণে আত্মনিবেদন করতে পারে না। কিন্তু যিনি গৌরের চরণে আত্মনিবেদন করতে সক্ষম, তিনি এই গানটা গাইতে গেলেই নয়ন দিয়ে ছচ্ছর করে জল গড়িয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই মা, কীর্তন গান এমন একটি রসের গান, যে গান শুনলে পরে, যে গান গাইলে পরে মানুষের কোমর মাথা ঘাড় দোলানোর কিন্তু ইচ্ছেটা যাবে না। কীর্তন শুনতে গেলে মানুষের সর্বপ্রথম যে জিনিসটা দুলতে শুরু করে সেটা হলো তার একান্তভাবে তার শুদ্ধ হৃদয়। যে কীর্তন শুনে হৃদয়টাকে ভিজিয়ে দেয়, দুলিয়ে দেয়, চোখ বন্ধ করে অনায়াসে গৌর চরণকে ধুইয়ে দিতে পারেন, একমাত্র তিনি ভগবানের প্রতি আত্মনিবেদন জানাতে পারেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকের যে পদ গানটি ধরে আমি কীর্তনটা শুরু করলাম, তার এক একটি লাইনে এক একটি করে উপকার, এক একটি লাইনে এক একটি করে উপকার লুকিয়ে রয়েছে। প্রথম লাইনের উপকারটা কি না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। তার মানে বলতে যাইছে তোমাকে রাধারানীর নাম ধরেও কাঁদতে হবে না, তোমাকে হাকৃষ্ণ বলেও কাঁদতে হবে না, তোমাকে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কোনো দেবতার নাম ধরে কাঁদতে হবে না, তুমি শুধু গৌরাঙ্গকে একবার ডেকে যাও। এখানে যাদের বাড়িতে মন্দির আছেন, বিভিন্ন দেবদেবতাকে আপনারা আরাধনা শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেন, কিন্তু আমি আপনাদেরকে একটা দায়িত্ব দেব মায়েরা, নিতাই গৌরের বিগ্রহ যদি তৈরি করতে নাও পারেন, মিনিমাম 50টা টাকা খরচা করে অন্তত একটা নিতাই গৌরের ক্যালেন্ডার হোক বা একটা পিকচার হোক আপনি বাড়িতে রাখবেন। নিত্যদিন সকালবেলায় নিতাই চরণে, গৌর চরণে যদি সেবাটা দিতে পারেন, তাহলে আপনার কারোর সেবা দেওয়ার দরকার নেই। একমাত্র যে নিতাই বলে কাঁদে, যে গৌর বলে কাঁদে, সেই ভক্তের ওপরে 33 কোটি দেবতা কৃপা ঢেলে দেয়। তাই জন্য এটা আমার কথা নয়, পদকর্তার কথা। গৌরাঙ্গের চরণকে সম্পদ ভাবলেই তিনি একজন শ্রেষ্ঠ ভক্ত হতে পারবেন। তাহলে মায়েরা, একটা উপকার আমরা পেয়ে গেলাম। কি উপকার পেলাম না, গৌর চরণকে আমি শ্রেষ্ঠ সম্পদ বলে ভাববো, তাহলে আমি ভক্ত হয়ে যাব। এইবার দ্বিতীয় উপকারটা কি বললেন, মানে 2 নম্বর উপকার, সেইখানে বলছেন গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা আমার গৌরাঙ্গে মধুর লীলা যার করনে প্রবেশিলা লীলা যে সবর করে আধার যায় গো
মরে হরিব লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে গৌর লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে ও তার অজ্ঞান আধার যায় গো সরে নির্মল ভেলো হৃদয় নির্মল বেলোতা। বাহ, এত সুন্দর পদাবলী গান। ভক্তমণ্ডলী মায়েরা বলছে যে গৌরাঙ্গের কথা যদি কেউ মন দিয়ে শুনতে পারে, ও মায়েরা, মানে গৌরের কথা যদি কেউ মন দিয়ে শোনে, তার মানে এই যে আজকে এইখানে গতকালকে কীর্তন গান আপনারা শুনেছিলেন, সেখানে কৃষ্ণ কথা, হরি কথা, রাধারানীর কথা, সবার কথা হয়েছিল, কিন্তু গৌরের কথাও তো হয়েছিল। গৌরাঙ্গের কথা বাদ রেখে কিন্তু সরাসরি কৃষ্ণ কথায় যাওয়া চলে না। কীর্তন জগতের একটা নিয়ম আছে, কিন্তু গৌর চন্দ্রিকাকে বাদ রেখে দুম করেই কৃষ্ণলীলায় পরিবেশন করা যায় না। তাহলে এই যে কোনো পালা বা যে কোনো লীলা পরিবেশনের আগে তুমি যে গৌরের কথাগুলো কান দিয়ে শুনলে, আর সেই শ্রবণের মধ্যে যদি তোমার ধ্যান থাকে, আর সেইটা যদি ভক্তির সঙ্গে তোমার হৃদয় মাঝে তাকে স্থান দিতে পারো, বলছে যেমন ময়লা দেহে থাকলে সাবান ঘষাঘষি করলে পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু মাখালে চুল পরিষ্কার হয়, ব্রাশ ঘষলে দাঁত পরিষ্কার হয়, কিন্তু বাজারের কোনো জিনিস দিয়ে ভেতরের ময়লাটা পরিষ্কার করা যাবে না। বাইরের ময়লা বাইরের জিনিস দিয়ে ধোয়া মোছা পরিষ্কার করে দিতে পারেন, কিন্তু ভেতরে যে ময়লা জমছে দিনের পর দিন, সেই ময়লা পরিষ্কার করতে গেলে বাজারে সার্ফ, সোডা, সানলাইট যাই বলেন না কেন, কোনো কিছুতে হবে না। তাহলে ভেতরের ময়লা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? এখানে আমার কথা নয়, বৈষ্ণব পদকর্তার কথা। তিনি বললেন যে ভেতরে যদি তোমার ময়লা জমে যায়, তাহলে তুমি চিন্তা করো না, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলোতা। মানে বলছে গৌরের কথাটা শুধু মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। কি বুঝলে কি না বুঝলে, কি অনুভব করলে কি না করলে, বিশ্বাস হলো কি না হলো, শুধু তুমি ঈশ্বরের ভালোবাসা রক্ষা করে তুমি শুধু শুনে যাও। শুনে যেতে পারলেই কল্যাণ, পালন করলে আরো কল্যাণ। তাই বলছে, তাহলে এই পর্যন্ত মায়েরা দুটি উপকার আমরা পেলাম, যে গৌরের চরণ জড়িয়ে ধরে কাঁদলে পরে ভক্ত হওয়া যায়, গৌরাঙ্গের নাম দুটি কান দিয়ে প্রাণ ভরে শুনলে পরে হৃদয়ের ময়লা ধুয়ে ফেলা যায়। আর 3 নম্বর উপকারটি হচ্ছে যে গৌরাঙ্গের নাম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়।